আমাদের যে তত্ত্বাবধায়ক সরকার ছিল তখন টাস্ক ফোর্সের মাধ্যমে অনেকগুলো রিকমেন্ডেশনস আছে যেগুলো ভেরি আনফর্চুনেটলি এগুলো আর উল্টিয়ে দেখা হয়নি। কাজেই প্রথম আমি আবার এমফেসিস করব যে ইনস্টিটিউট অফ ওয়েস্টিং টাইম আমাদের মনে হয় ওইগুলো নিয়ে এগুলো ওনাদের একটু রিমাইন্ড করে দেওয়া উচিত যে এই বিষয়গুলো যাতে ওনারা ওইখান থেকেও নিতে পারেন। আমি এডুকেশন হেলথ বা যেগুলার এই আলাপ হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের তো ডে টু ডে অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে তো একটা রোল আছে। এটা আমাদের যে সমস্ত প্রবলেমগুলো হয়েছে প্রবলেমগুলোকে আমাদের এখন লাইনে আনতে হবে। কিন্তু আমি এমফেসিস করব যে মেজর ব্রেক থ্রু নিয়ে, যে আমরা জানি আমাদের বর্তমানে যে কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক আছে এই কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক কিন্তু ইজ অলরেডি ইজ এ ব্রোকেন ওয়ান। এটা মানে স্বৈরাচারী তৈরি হওয়ার মতো এরকম এলিমেন্টস অনেকগুলো আছে। ইভেন 72 কনস্টিটিউশনও ছিল, তবে এর পরবর্তী পর্যায়ে বিভিন্ন অ্যামেন্ডমেন্টের কারণে এটা কিন্তু আরও ভেঙে গেছে। তো আমি অনেক ডিবেট যেটা শুনি যে যে এই সরকার মেজর রিফর্ম রাষ্ট্র সংস্কারের রিফর্মগুলা নিবে কি নিবে না এটা নিয়ে একটা ডিবেট চলে। কিন্তু ব্যক্তিগতভাবে আমি মনে করি এই রিফর্ম কিন্তু আমাদের এই যে পলিটিক্যাল পার্টির এই সোশ্যাল কন্ট্রাক্টের উপরে যে আমরা 90-তে ছেড়ে দিয়েছিলাম, এইবার মনে হয় এটা ছেড়ে দেওয়া মানে আলটিমেটলি আমরা বিগ একটা ব্ল্যাক হোলে পড়ে যাওয়ার মতো অবস্থা হবে। এটা এই অপরচুনিটি মিস করা যাবে না, কারণ লাস্ট টাইমের অভ্যুত্থান ছিল পলিটিক্যাল পার্টি লেড, এইবারের অভ্যুত্থান কিন্তু পলিটিক্যাল পার্টি লেড না, এটা হলো কি আমাদের ছাত্র জনতার রক্তের বিনিময়ে পাওয়া অভ্যুত্থান। কাজে এই অভ্যুত্থানের ফলটা আমাদের রিপ করতেই হবে, বেনিফিটটা নিতেই হবে। নিতে গেলে আমি যদিও হয়তো এটাও একটু ড্রাস্টিক শোনাবে, আমি মনে করি যে অনেকগুলো সেক্টরের রিফর্মের ইস্যু আছে, কিন্তু সবচেয়ে বড় রিফর্ম হলো কি আমাদের সুপ্রিম ল রিফর্ম, এবং এই সুপ্রিম লকে এই স্ট্রাকচার থেকে বের করে অন্য স্ট্রাকচারে নিতেই হবে। এবং এটার মধ্যে যে যত রকমের আপনি ডিক্টেটোরিয়াল এলিমেন্টস হওয়ার ঢুকা থাকার অপরচুনিটি আছে সবগুলাকে এগুলাকে স্ট্রাকচার নিতে হবে, এবং সব জায়গায় কর্পোরেট কালচার আনতে হবে। যেমন দুই একটা রিফর্ম আমি বলেই শেষ করি, যেমন লোকাল গভর্নমেন্ট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট, তার সিভিল সার্ভিস পাবলিক সার্ভেন্ট লোকাল গভর্নমেন্ট আর সেন্ট্রাল গভর্নমেন্টের সেটা সেপারেশন করতে হবে, এবং লোকাল গভর্নমেন্টের টায়ারগুলো আবার রিভিজিট করতে হবে। এখানে অনেক ওভারল্যাপিং আছে, এবং এগুলো সব কিন্তু কনস্টিটিউশনের মধ্যে আনতে হবে। আপনারা জানেন যে 90-র ইয়েতে তত্ত্বাবধায়ক সরকারের লোকাল গভর্নমেন্ট কমিশন একটা ল করা হয়েছিল, পার্মানেন্ট কমিশন। মিস্টার তোফায়েল ওয়াজ অলসো ওয়ান অফ দি মেম্বার অফ দিট কমিশন, এবং পার্মানেন্ট কমিশন ছিল এটা। এইগুলো পরবর্তী পর্যায়ে আমরা হারিয়ে ফেলেছি। কাজে লোকাল গভর্নমেন্ট পার্মানেন্ট কমিশন এটা কনস্টিটিউশনাল কমিশন করতে হবে, নট এ স্ট্যাটুটরি বডি, এবং তার মেম্বার অ্যান্ড চেয়ারম্যানদের অ্যাপয়েন্টমেন্ট প্রসেসটা ট্রান্সপারেন্ট এবং মাল্টি পার্টি ইনভলভমেন্টের কমিটির মাধ্যমে করতে হবে। এটা কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক থেকে আসতে হবে, নট এ স্ট্যাটুটরি ফ্রেমওয়ার্ক থেকে। কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কে আনতে হবে মানবাধিকার কমিশন, অ্যান্টি কারাপশন কমিশন, লোকাল গভর্নমেন্ট কমিশন, ইভেন পুলিশ কমিশনের কথা বলা হচ্ছে। তো এটা ইদানিং আমি আমাদের উপদেষ্টার কাছ থেকে শুনতে পাচ্ছি, কিন্তু আবারই সে বলা হচ্ছে স্ট্যাটুটরি কমিশনের কথা। তো আমরা স্ট্যাটুটরি কমিশন ইজ simply is amendable by running government in a simple majority in the parliament. তা আমার হিসেবে লোকাল গভর্নমেন্ট কমিশন, পুলিশ কমিশন, এগুলো সবগুলো মানবাধিকার কমিশন, এগুলাকে কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের মাধ্যমে আনতে হবে। তবে কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের জন্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা কোনো কনভেনশন ইস্যু, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আগে আলাপ করে ফেলতে হবে। কিন্তু আমরা যে আলাপগুলো করছি এগুলো সব কিন্তু অপারেশনাল এরিয়ার আলাপ, কিন্তু বেসিক ফ্রেমওয়ার্কের আলাপটা আমার মনে হয় এইটা ফোরফ্রন্টে আনতে হবে। আদারওয়াইজ এই অপরচুনিটি আমাদের মিস হওয়ার রিস্ক কিন্তু, চ্যালেঞ্জ কিন্তু থেকে যাবে। কাজে আমি শুধু এটাই এমফাসিস করব যে হেলথ বলি, এডুকেশন বলি, সবগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কটা জরুরি। এটার জন্য আমাদের বদিউল মজুমদার সাহেব বলছেন একটা পলিটিক্যাল ডায়ালগ করতে হবে, এবং একটা পলিটিক্যাল ডায়ালগটা কিন্তু করার মতো একটা অপরচুনিটি ক্রিয়েট হয়েছে। আই এম ভেরি হ্যাপি টু নোট দ্যাট বিএনপি অ্যান্ড অল দিজ আদার পার্টি যে আমাদের তত্ত্বাবধায়ক সরকার পরশুদিন গেলেন, ওনাদের মধ্যে কিন্তু সেন্সিবল একটা বিহেভিয়ার দেখা যাচ্ছে। এই সেন্সিবল বিহেভিয়ারটাকে এটাকে এক্সপ্লয়েট করতে হবে, এবং এটা নিয়ে আলাপ করে আমাদের ইমিডিয়েটলি প্রথম দীর্ঘমেয়াদে না, স্বল্প মেয়াদে এই আলাপটা কিন্তু এর মধ্যে আনতে হবে।